হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আমি কোথায় যাচ্ছি সেটা তো উপরে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তবুও একবার বলে দিই, হ্যাঁ, মায়ের কাছে যাচ্ছি, মা তারাপীঠে যাচ্ছি। তো সেই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ব্লগটা দিতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, হয়তো 3-4 তারিখে হয়ে যাবে। পরপর ব্লগ আসতে থাকবে 3-4 তারিখের পর থেকে, কারণ এখানে ব্লগ মানে বানিয়ে দেওয়ার মতন টাইম নেই। কারণ এটা এই যে ব্লগটা আমি বানাচ্ছি, এটা কিন্তু আমি 30শে ডিসেম্বরে বানাচ্ছি। আর এটা হয়তো মেবি পোস্ট হতে হতে 4-5 তারিখ হয়ে যেতে পারে, কিংবা তার আগে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমরা যাচ্ছি 30শে ডিসেম্বর আর ফিরছি 2nd নভেম্বর। তো যাই হোক, তারপরে এসে ব্লগ বানিয়ে দিতে ছাড়তে হয়তো 4 তারিখ কি 5 তারিখ হয়ে যাবে। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি। এটা হলো 30 তারিখের ভিডিও। তো আমরা ট্রেনে উঠে গেছি, বসে গেছি। তো দেখতেই পাচ্ছ, এটা ছিল কবিগুরু। মেবি মানে 12:30 কি কটার ট্রেন ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে টাইমটা। তো সত্যি বলতে তারাপীঠে তো যাচ্ছি মায়ের কাছে, কারণ মন মেজাজ বহুদিন ধরে খারাপ। তোমরা এর আগের ভিডিওগুলোতেও দেখো যে আমি খুব স্যাড ভিডিও করি। অনেকে কমেন্ট করো যে দিদি কেন তুমি সবসময় স্যাড ভিডিও করো, অনেকে বলে কিরে ভাই তুই কেন স্যাড ভিডিও করছিস। তো সত্যি বলতে কি জানো তো, অসম্ভব সময়টা খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে সময়টা আমার। আর এতটা মানে 2024-এর পড়া মানে যখন শুরু হয়েছে তখন 2 মাস পর থেকেই, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এটা মোটামুটি ভালো গেছিলো। তারপর থেকে একের পর এক বিপদ। একটুও 2024 সালটা একদমই আমার জন্য ভালো নয় আর ভালো হয়নি। তো যাই হোক, এই যে তারাপীঠ স্টেশনে নেমে গেছি আর অলরেডি চলেও এসেছি। তোমাদের সাথে গল্প করতে করতে মানে মিস করে গেছি জায়গাগুলো। যাই হোক, তো আমরা ছিলাম তীর্থবাস লজে। খুবই ভালো ব্যবহার, আমরা যখনই যাই ওনাদের সাথে টাই আপ করাই থাকে, কারণ এর আগেও যতবার গেছি এই লজটাতেই উঠেছি। তো যাই হোক, খুবই ভালো ব্যবহারও, অসম্ভব ভালো। দেখতেই পাচ্ছ বাবা চলে যাচ্ছে। যাও যাও। তো আমাদের উপরে দিয়েছে, এই যে মা উঠছে আস্তে আস্তে, কেন মুখ হচ্ছে মুখটা। তো চলো এবার আমরা গিয়ে দেখাচ্ছি। তো চলে এসছো, তো চলে এসছে, এবার চলে যাচ্ছে রুমে। তো চলো আমাদের রুমটা দেখে নিই আমরা 4 জন একসাথে। মানে গন্ধটা যাবে না, নাহলে ফ্যানটা চলুক। তো এই হলো আমাদের রুম। আমি আর ভাই একটাই চলে যাই শিগগির। আর তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার সাথে না, ওইখানে যাও। ওই না, এখানেও রুম, এটা বন্ধ করো না। এই রুম নিয়ে মারপিট, দেখতেই পাচ্ছ। রুম নিয়ে কি এখানে বলো, রুম নিয়ে মারপিট করছো কেন? তুমি আর বাবা ওখানে, আমরা ভাই আর আমি চলে যাবো। শুনছে না, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো এই হলো রুমটা দেখিয়ে দিই। ওই যে বাবা ওখানে, এখানে মা, ভাই ওখানে। ভাই বারবার ইয়ে করছে, মানে ওখানে কাজের জন্য গেছে। তো দেন ঠিক আছে, চলো। সামনে একটা ব্যালকনিও আছে, শোনো একটু ব্যালকনিটা দেখাবো। এখানে বাথরুমের আছে না। তো এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর। আর এখানে রয়েছে একটা ব্যালকনি, যেটা আরও বেশি সুন্দর। এখান থেকে মানে সবসময় কয়েক ঘন্টার জন্য, তবু মাত্র তো মাঝখানে একটা দিন, তবুও দেখো একটুখানি সন্ধ্যার পর বেশিক্ষণ যদি ভালো নাও লাগে এখানে দাঁড়িয়ে, সেটা উপভোগ করাই যায়। যেটা বলছিলাম, খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি বলে মায়ের কাছে চলে গেলাম ছুটে, যদি একটুও পাপ খণ্ডন হয়, কি কষ্টটা দূর হয়। তো জানি না কি হবে। তো আমি সেই দিন গিয়ে 30 তারিখ যখন রাত্রে পৌঁছেছি, মানে রাতে বলতে এই 7টার মধ্যে পৌঁছে গেছিলাম। 7টায় পৌঁছানোর পর একটুখানি ভাবলাম মার্কেটটা ঘুরে আসি। তারপর দেখতেই পাচ্ছ নাইট শ্যুটটাই পরে নিয়েছি, পরে নিয়ে আমি ভাবলাম চলো একটু ঘুরে আসি। তারপর ঘুরে টুরে আসলাম। আর তোমরা তো জানোই ভিডিও শেষে যেহেতু ফটো দিই, তাই এখানে সব ফটো রইলো। তো চলো তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। তো দিন এটাই বলবো যে অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলে, মন মেজাজ একদম ভালো ছিল না বলে আজকে মায়ের কাছে দৌড়ে গেলাম। জানি না মা খালি হাতে ফিরিয়ে দেবে না হাত ভর্তি করে দেবে। তবে হ্যাঁ, আমি আজ হয়তো তোমাদের সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল কিছু প্রবলেমের কথা তুলতে পারছি না, তবে কোনো দিন যদি সেরকম সুযোগ হয়, আমার একটা লাইফে একটা বড় গল্প তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, তার আগে এটা বলবো, লাইক কমেন্ট শেয়ার করো।
আর বেশি বেশি সাবস্ক্রাইব করো, তাহলে আমার গল্প কিন্তু অবশ্যই আমার পেজে আপলোড করব। আমার সাথে ঘটে যাওয়া অনেক মানে বাজে মুহূর্তগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেরকম ভালো মুহূর্তগুলোও শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। চলো তারাপীঠ সেকেন্ড পার্টটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব।